প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বাসে পরিণত হওয়ার ব্যাপারে। বিশ্বাসে বেড়ে ওঠা, বিশ্বাসে পরিণত হওয়ার ব্যাপারে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি বিশ্বাসে কোথায় রয়েছেন? বিশ্বাসে আপনি কোথায় রয়েছেন? বিশ্বাসে কি আপনি শিশু অবস্থায় রয়েছেন, নাকি বিশ্বাসে আপনি একজন পরিণত বিশ্বাসী হয়ে উঠেছেন? শিশু অবস্থায় বিশ্বাসী মানে একজন বিশ্বাসী যে প্রভু যীশুকে তো বিশ্বাস করেছে, কিন্তু তার সবসময় সাহায্যের প্রয়োজন। সে তার জীবনের অনেক কিছু নিজেই বুঝতে পারে না। বিশ্বাসে কেমন করে চলতে হয় সে তাও জানে না। বিশ্বাস অন্য কাউকে সাহায্য করতে হয় তাও জানে না। সে শুধু নিজের জীবনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। এখনো অনেক রকমের প্রবলেম, অনেক রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সে পড়ে রয়েছে, যদিও সে ঈশ্বরকে বিশ্বাস করে। অন্যদিকে পরিণত বিশ্বাসী মানে সে ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাসের প্রভুর আন্ডারস্ট্যান্ডিং গুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করেছে, নিজের জীবনে কাজে লাগিয়েছে, আর বিশ্বাসে সে পরিণত হয়ে উঠেছে। সে নিজে জীবনকে তো সে চালাতে পারে, অন্যের জীবনকেও সে চালাতে পারে। তো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখি, একজন ব্যক্তি যখন প্রভু যিশুতে আসে, মানে একজন ব্যক্তি যখন সুসমাচার শোনে, সুসমাচার শোনার পরে সুসমাচারে বিশ্বাস করে, প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু আর উদ্ধারকর্তা হিসেবে, তারপরে সে বিশ্বাস করলে সে আহ, পবিত্র আত্মা দ্বারা তার হৃদয় ছুঁয়ে যায়, তার সে ঈশ্বরের সত্যগুলো সে বুঝতে পারে সুসমাচার থেকে। বাইবেল লেখা আছে পবিত্র আত্মা আমাদের ভেতরে কনভিকশন নিয়ে আসে, মানে পাপের চেতনাগুলো নিয়ে আসে, বুঝতে সাহায্য করে ঈশ্বর কে, সে আমাদের জন্য কি করেছে। এগুলো সমস্তই ঈশ্বরের কাজ, অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদেরকে বোঝায় এগুলো। কিন্তু তখন সে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়, ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেয় এবং পবিত্র আত্মাও গ্রহণ করে। এরকম ভাবে যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়, সে ব্যক্তি প্রভু যিশুতে জন্ম নেয়, প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করে, বা প্রভু যিশুর সন্তান হয়। এই ব্যক্তি কিন্তু শিশু অবস্থায় রয়েছে। জাস্ট প্রভু যিশুতে যখন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই, একজন নবজাত শিশুর মতন, একটা শিশু, সে তো পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু এখন সে কিচ্ছু করতে পারে না। তার এখন খাওয়া দরকার, তার এখন দেখাশোনা করার লোক দরকার, যাতে সে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে। যেমন আহ, সাধারণ আমরা জগতে দেখি এরকম শিশুদের সঙ্গে হয়। আর্থিক অবস্থাও কিন্তু এরকম, যে ব্যক্তি নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, জাস্ট নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, সে কিন্তু সদ্যজাত একজন শিশুর মতো। সে বিশ্বাসতে এসছে, কিন্তু বিশ্বাসে সে বেশি কিছু বোঝে না। তাকে এখন সব সময় সাহায্যের দরকার, তার সে বাক্যের তার দ্বারা সাহায্যের দরকার, তার প্রভুর আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা সাহায্যের দরকার, যাতে সে নিজের জীবনকে আরো ভালোভাবে বুঝতে পারে, কেমন করে প্রভুর সঙ্গে চলতে হবে বুঝতে পারে, প্রভুর সত্যগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে। তার এই সাহায্যগুলো দরকার। সে যখন এই জিনিসগুলোকে গ্রহণ করতে থাকে ধীরে ধীরে, আর সে বিশ্বাসে বেড়ে ওঠে, ম্যাচিওর হতে থাকে। একটা সময় সে এমন একটা ম্যাচুরিটিতে পৌঁছয়, সে অন্যকেও সাহায্য করতে পারে। আর তারপরে একটা সময় আসে সে অনেক লোককে সাহায্য করতে পারে বিশ্বাসে আসার জন্যে, বিশ্বাসে চলার জন্যে। শিক্ষা, মিনিস্ট্রি, তার প্রভুর কাজের দ্বারা, বিভিন্ন জিনিসের দ্বারা সে লোকদের সাহায্য করতে পারে। আত্মায় বেড়ে ওঠার ব্যাপারে কথা বলছি। তো এখানে এই জিনিসগুলো আমরা বাইবেলে আমরা দেখতে পাই, একজন 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 বিশ্বাসী বেড়ে ওঠা। আর এই বেড়ে ওঠার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কারণ যদি আমরা বিশ্বাসে বেড়ে না উঠি, তাহলে কি হবে? আমরা তো যিশুকে বিশ্বাস করতে শুরু করেছি, কিন্তু আত্মায় যেহেতু আমি বেড়ে উঠছি না, সেখানে কি হবে? সেই 20 বছর, 15 বছর, যত বছরই হোক আমি প্রভু যিশুকে এসেছি বলে আমি মনে করি, আমি কিন্তু আত্মায় যখন বেড়ে উঠছি না, আমি একজন অবিশ্বাসীর মতন ব্যবহার করব। এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে। আমরা এখন পড়তে যাব প্রথম কোরথীয়র 3:1 থেকে 2, 3:1 থেকে 3 আমরা পড়তে যাব। এখানে সাধু পল কোরথীয় চার্চের, কোরথীয় মণ্ডলীর লোকেদের বলছে, তারা যেহেতু বিশ্বাসে বেড়ে ওঠেনি, তাদের অবস্থা কিরকম, আত্মিক অবস্থা কিরকম, খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই প্রথম কোরথীয় 3:1 থেকে 3। এখানে বলছে, ভাইয়েরা যারা আত্মিক, সেই সমস্ত লোকেদের কাছে যেভাবে কথা বলা উচিত, আমি তোমাদের কাছে সেইভাবে কথা বলতে পারিনি। বরং পাপ সবের অধীনে যারা রয়েছে, তারা যেভাবে তাদের কাছে যেভাবে কথা বলা উচিত, সেভাবে তোমাদের কাছে কথাগুলো বলছিলাম। খুব অবাক করা না? সে বিশ্বাসীদের বলছে কি, তোমাদের কাছে আত্মিক লোকেদের সঙ্গে যেমনভাবে কথা বলতে হয়, সেরকমভাবে আমি কথা বলতে পারছি না। পাপ সবের অধীনে যারা রয়েছে তাদের সঙ্গে যেমনভাবে কথা বলতে হয়, পাপ সবের অধীনে কারা রয়েছে? জগতের লোকেরা রয়েছে। তাদের সঙ্গে কেমনভাবে কথা বলতে হয়? জাগতিকভাবে। জাগতিকভাবে কথা বল, জাগতিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে
তাদের সেইভাবেই তো আমরা তোমার সঙ্গে কথা বলছি। এটা কিন্তু বিশ্বাসীদের বলছে, অবিশ্বাসী নয় কিন্তু তারা, বিশ্বাসী তারা। তাদেরকে বলছে তোমরা জাগতিক লোকেদের মতন জীবনযাপন করছো, জাগতিকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। কেন তাদের অবস্থা এরকম? কেন তারা তো বিশ্বাসী, তারা জাগতিক লোকেদের মতন হবে কেন? দেখি আগে পড়ি। এখানে বলছে খ্রিস্টীয় জীবনে তোমরা তো এক রকমের শিশুর মতন, তাই তোমাদের কাছে সেই কথাই বলছিলাম। তো বলছে যে খ্রিস্ট বিশ্বাসী তোমরা শিশুর মতন, তোমরা বেড়ে ওঠেনি। প্রভু যিশু দ্বারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছো, বিশ্বাসে এসছো, কিন্তু তারপরে আর তুমি বেড়ে ওঠোনি আত্মায়, যেখানে আছো সেখানেই পড়ে রয়েছো। শক্ত খাবার না দিয়ে আমি তোমাদের দুধ খেতে দিয়েছিলাম। বলছি আমি তোমাকে শক্ত খাবার দিচ্ছি না, দুধ দিচ্ছি। দুধ কে খায়? ছোট বাচ্চা খায়। শক্ত খাবার ছোট বাচ্চা খায় না, হজমই করতে পারে না, তার দাঁতও নেই। শক্ত খাবার যে চিবাবে, চেবানোর ক্ষমতা নেই, আর তাকে হজম করার ক্ষমতা নেই। শক্ত খাবার হজম করার জন্য আমাদের পাচনতন্ত্র আমাদের ভালো হতে হবে। একটা শিশুর পাচনতন্ত্র ভালো নেই। এখানে সাধু পল বলছে শক্ত খাবার না দিয়ে আমি তোমাদের দুধ দিয়েছিলাম। তো সাধু পল বলছে আমি তোমাদেরকে শক্ত খাবার দিইনি। যে প্রভুর শিক্ষার যে গভীর আন্ডারস্ট্যান্ডিং গুলো, গভীর শিক্ষা ট্রেনিং, সেগুলো আমি তোমাদের দিইনি। আমি তোমাদের জাস্ট দুধ দিয়েছিলাম, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কারণ তখন আমরা সেই শক্ত খাবার গ্রহণ করার অবস্থায় ছিলাম না। তো তোমরা অ্যাকচুয়ালি তখন তোমরা শক্ত খাবার গ্রহণ করার অবস্থায় নেই। একটা শিশু যে শক্ত খাবার খেতে পারে না, কোনো মা একটা শিশুকে মাংস খেতে দেবে না। একদম শিশু যে কিছু মাস হয়েছে, তাকে মাছ বা মাংস বা ভাত খেতে দেবে না, কারণ সেগুলো সে আহ, হজম করতে পারবে না। সেগুলো খেলে তার শরীর খারাপ হয়ে যাবে, তার কোনো কাজে লাগবে না। সে শুধু দুধ খেতে পারে, তার শরীর শুধু দুধ খাওয়ার জন্য রেডি রয়েছে। তো এইরকম এখানে বলছে যে আমি তোমাদের শক্ত খাবার দিতে পারিনি, তোমাদেরকে দুধ দুধ খাবার দিচ্ছিলাম। আর তোমরা সেই অবস্থায় নেই, তোমরা শক্ত খাবার গ্রহণ করবে। একজন শিশু একটু বেড়ে যখন ওঠে, কিছু বছর যখন হয়, কিছু মাস বা 1 বছর হয়, 1-1.5 বছর হয়, তখন সে শক্ত খাবার খেতে শুরু করে। তার দাঁতও বেরিয়ে আসে, সে খাবারকে চিবাতে পারে। তো সেরকম অ্যাকচুয়ালি এখানে ভার্স 3-তে বলছে কারণ তোমরা এখনো পাপ স্বভাবের অধীনে রয়েছে। তোমাদের মধ্যে যখন হিংসা, ঝগড়া, লড়াই, বিবাদ লেগে রয়েছে, তখন কিন্তু তোমরা পাপ স্বভাবের অধীনে নাও। আর তোমাদের চালচলন কি একবার সাধারণ লোকের মতন নয়? তো বলছে তারা বিশ্বাসী এসছে, আসার পরে তারা আত্মায় বেড়ে উঠছে না। কেন? কি করছে তারা? আত্মায় তো বেড়ে উঠছে না, তারা কি করছে? মণ্ডলীর মধ্যে থেকে তার মধ্যে ঝগড়া, লড়াই এসব চলছে। হিংসা, লড়াই এগুলো সব চলছে। দেখুন, যে মণ্ডলীতে লোকেরা আত্মায় বেড়ে উঠছে না, আত্মার কাজ নেই যে মণ্ডলীতে, সে মণ্ডলীতে লোকেরা দলাদলিতে ব্যস্ত থাকবে। মাফ করবেন। আমি এরকম অনেক মণ্ডলীতে ছিলাম বিভিন্ন সময়, কারণ আমি আমার চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। আমি বিভিন্ন ভারতের বিভিন্ন মণ্ডলীতে দেখেছি, সেখানে যেখানে আত্মার কাজ নেই, সেখানে চার্চের ভেতরে, মণ্ডলীর ভেতরে দলাদলি হয়। কারণ আত্মার কাজ নেই সেখানে, যাবতীয় দলাদলি হচ্ছে, মারামারি হচ্ছে। তো এখানে সাধু পল তাদেরকে বলছে তোমাদের মধ্যে দলাদলি হচ্ছে, তার মানে তোমরা বিশ্বাসে বেড়ে উঠছো না, তোমরা আত্মিক ব্যক্তির মতন ব্যবহার করছো না, তোমরা জাগতিক ব্যক্তির মতন। তোমাদেরকে আমি দুধ দিচ্ছি, তোমাদের শক্ত খাবার দিতে পারছি না। গভীর শিক্ষাগুলো দিয়ে, গভীর ট্রেনিং গুলো দিয়ে তাকে বাড়িয়ে তুলতে পারছে না। কারণ সেগুলো তারা হজমই করতে পারবে না, সেগুলো তারা নিতেই পারবে না, বুঝতেই পারবে না। তারা জাগতিক ব্যক্তির মতন লড়াই ঝগড়াতে ব্যস্ত। মাফ করবেন। তো একটা শিশু যে, সে শিশু কিন্তু তার নিজের খেয়াল রাখতে পারে না। তো আপনার বাড়িতে যদি শিশু থাকে, কিছু মাসের বাচ্চা, সে কিন্তু নিজেকে খেয়াল রাখতে পারে না। আপনি এমন হতে পারেন, আপনি বাড়ির বাইরে আছেন, শিশুকে বললেন যে ওই নিজের খেয়াল তুই নিজে রাখবি। শিশু রাখতে পারে না, সে নিজে জানেই না কি করতে হবে। কখনো কখনো শিশু কাঁদে, আপনি গিয়ে দেখেন সে সে জামা কাপড় ভিজিয়ে ফেলেছে কিনা, বা ভুক খিদে লেগেছে, কি জন্য কাঁদছে সে আমার অনেক সময় বোঝাও যায় না, কারণ সে বলতেই পারে না কিছু। তো একজন শিশু যে, সে নিজের খেয়াল রাখতে পারে না, তার কি দরকার সে নিজেও জানে না। আত্মিকভাবেও জিনিসটা ওরকমই। আত্মিকভাবে যে যে ব্যক্তি শিশু, সে বিশ্বাসী তো অবশ্যই এসছে, নতুন জন্ম সে প্রাপ্ত হয়েছে, কিন্তু সে তার কি দরকার সেগুলো সে জানে না। কিন্তু বাবা মার মতন যারা তাদেরকে কেয়ার করছে, তাদেরকে বিশ্বাসে বাড়তে সাহায্য করছে, তারা তাকে আত্মিক খাবার, আত্মিক দুধ দিয়ে তাকে বাড়াতে পারে, আত্মিক কেয়ার দিয়ে তাদেরকে বাড়াতে পারে। একজন বিশ্বাসী যতদিন পর্যন্ত শিশু অবস্থায় রয়েছে, এখানে বলছে যে তারা জাগতিক ব্যক্তির মতন। সে বিশ্বাসে তো চলে এসেছে, কিন্তু তার জীবনের আন্ডারস্ট্যান্ডিং, তার গুলো অনেকটা জাগতিক ব্যক্তি, জগতে যারা চলছে, পাপের স্বভাবের মধ্যে চলছে, তাদেরই মতন। তারা তার থেকে খুব একটা বেশি, পাপের স্বভাবের থেকে খুব একটা বেশি চেঞ্জ তাদের হয়নি, তার আন্ডারস্ট্যান্ডিং গুলো বদলায়নি। লেকিন কিন্তু বদলাবে। ওগুলো কখন বদলাবে? সে যখন এই যে বিশ্বাসে ধীরে ধীরে চলতে শুরু করবে, তার আন্ডারস্ট্যান্ডিং গুলো ডিপলি চেঞ্জ হবে। এই একজন ব্যক্তি যখন ম্যাচিওর হয়, বিশ্বাসে যখন বেড়ে ওঠে,
তখন সে আরো বিশ্বাসের গভীর আন্ডারস্ট্যান্ডিং গুলো বুঝতে পারে আর সেগুলোকে তার জীবনে ব্যবহার করতে পারে। আত্মিকভাবে আমরা বাইবেলে দেখতে পাই দু রকমের খাবার রয়েছে, একটা হচ্ছে আত্মিক দুধ আর একটা হচ্ছে আত্মিক মাংস। আত্মিক দুধ কারা খায়? আত্মিক দুধ তারা খায় যারা শিশু অবস্থা রয়েছে, বিশ্বাসের শিশু অবস্থা রয়েছে। আমরা দেখতে যাব বিশ্বাস শিশু অবস্থা কেমন। বিশ্বাস শিশু অবস্থায় তারা আত্মিক দুধ খায় সবসময়, তারা শক্ত খাবার খায় না। তো আমরা প্রত্যেকেই একটা সময় বিশ্বাসের শিশু থাকি, দুধ পান করি, সবাই পান করি। কিন্তু আমরা সারা জীবন এই দুধ পান করে বেঁচে থাকতে পারি না। আমি এখন বড় হয়েছি, আমি যদি এখন দুধ পান করি, দুধ আমি এখনো পান করতে পারি, কিন্তু দুধ কি আমার শরীরে সমস্ত পুষ্টি দেবে? না, দেবে না। তো অনেক ব্যক্তি বিশ্বাসেতে এসছে কিন্তু মণ্ডলীতে বসে রয়েছে অনেক বছর ধরে, তারা আত্মায় বেড়ে উঠছে না একদম। হ্যাঁ, চার্চে যায়, মণ্ডলীতে যায়, মণ্ডলী অ্যাটেন্ড করে, মণ্ডলী বাক্য শোনে, কিন্তু আত্মায় তারা বেড়ে উঠছে না, কোনোদিন প্রভুর কাজে কোনোভাবে ব্যবহৃত হতে পারছে না, অন্যকে শিক্ষায় বাড়িয়ে তুলতে পারছে না, অন্যকে মিনিস্ট্রি করাতে পারছে না, কারণ নিজের জীবনকেই তারা ঠিক করে হ্যান্ডেল করতে পারে, নিজের জীবনেই তারা আত্মিকভাবে বেড়ে উঠতে পারেনি, তারা অন্যের জীবনকেও তারা অন্যকেও সাহায্য করতে পারে না। বাইবেলে লেখা আছে আমরা বিশ্বাস আসার পরে আমরা যেন আত্মিক যে দুধ সেটা খেয়ে আমরা বেড়ে উঠি। প্রথম পিতরের 2:2-3 এখানে বলছে, এইভাবে জন্মেছে এমন শিশুর মতন তোমরা আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে পারো আর তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো, আর প্রভুর দয়ার স্বাদ তোমরা তো পেয়েছো। তো বলছে তারা যারা প্রভুর উদ্ধার পেয়েছো তারা আত্মিক দুধের মতন ঈশ্বরের বাক্যকে গ্রহণ করো, যাতে তোমরা বেড়ে উঠতে পারো। আর শিশু দুধ খেতে খেতে বেড়ে ওঠে একটা সময়, তারপরে দুধের পরে সে সবজি খেতে শুরু করে, তরকারি খেতে শুরু করে, মাছ মাংস খেতে শুরু করে, আরো ম্যাচিওর হয়। তো সেরকমই ঈশ্বরের বাক্য প্রথমে দুধ দিয়ে শুরু করতে হয়, আমাদের আমাদের প্রভু বাক্যগুলো শোনা, বিশ্বাস করা, সেগুলো অ্যাপ্লাই করা। দেখুন, ঈশ্বরের বাক্য শুনলেই কেউ ম্যাচিওর হয়ে যায় না, শুনে সেটাকে বিশ্বাস করা, সেটাকে আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করা। ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি সেখানে আমাদের কিছু অ্যাকশন জুড়ে থাকে, সেই অ্যাকশনগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বিশ্বাসে বেড়ে উঠি না। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন নতুন নিয়ম যদি আপনি পড়তে থাকেন সেখানে আপনি দেখতে পাবেন ঈশ্বরের বাক্য খুব স্পষ্টভাবে বলছে আমাদের ক্ষমা করা উচিত। আপনি যদি আপনি পড়ছেন, আপনি বুঝতে পারছেন অন্যকে ক্ষমা করা উচিত কিন্তু আপনি ক্ষমা করছেন না, তার মানে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কাজ করছে না। আপনি যদি পড়ে বুঝতে পারেন আপনাকে সবাইকে ক্ষমা করা উচিত, আপনি নিজের জীবনে দেখেন আর তারপরে আপনি লোকেদের ক্ষমা করেন, আপনি আহ, আপনি যখন বোঝেন যে আপনাকে ক্ষমা করা উচিত আর আপনি সেটা আপনার নিজের জীবনেও সেটা আপনি অ্যাপ্লাই করেন, আপনি লোকেদের ক্ষমা করেন, তার মানে আপনি আহ, বিশ্বাসে বেড়ে উঠছেন। আহ, বাক্যতে লেখা রয়েছে আহ, আমরা যেন সুসমাচার প্রচার করি। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, তার বাক্যকে বিশ্বাস করি, তখন আমরা প্রভুর কাজগুলোতে যুক্ত হই, প্রভুর কাজগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যালি দেখা যায়। এরকম বিভিন্ন রকমের আহ, বাক্য আমরা নতুন নিয়মে যখন পড়ি, আমরা সেগুলো যখন অ্যাপ্লাই করি, আমরা আরো বিশ্বাসে বেড়ে উঠি। শুধু বাক্য জানলে কেউ বিশ্বাসে বেড়ে ওঠে না, আপনি বাক্য অনেক জানতে পারেন আর প্রভুর বাক্য অনেক জায়গা থেকে শুনতে পারেন, প্রভুর বাক্য পড়তে পারেন, প্রভুর বাক্য সেগুলো আপনি মনে রাখতে পারেন, সেগুলো খুব ভালো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেটা আপনার নিজের জীবনে আহ, আপনি আপনি করবেন, আপনি বিশ্বাসে কিন্তু বেড়ে উঠবেন না। আপনি যখন সেই কাজগুলো করবেন আপনি বিশ্বাসে বেড়ে উঠবেন। ঈশ্বর চান যেন আমরা বিশ্বাসে বেড়ে উঠি, আমরা ঈশ্বরের বাক্যগুলো শুধু পড়ি না, সেগুলো যেন আমরা করি। আমরা যখন করি আমরা বেড়ে উঠবো। আমরা যখন ম্যাচিওর হব তখন কি হবে, আমরা অন্য ব্যক্তিদের বিশ্বাসে আসতে সাহায্য করতে পারি, তাদের আত্মায় বেড়ে উঠতে সাহায্য করতে পারি, তাদের শিক্ষা, তাদের মিনিস্ট্রি দিয়ে তাদের বাড়ি তুলতে পারি। প্রভু চান যেন আমরা সবাই বিশ্বাসে বেড়ে উঠি, সবাই বিশ্বাসে বেড়ে উঠতে পারি, আর সবাই আহ, আত্মিকভাবে অন্যদের সাহায্য করতে পারি। আহ, ঈশ্বর আমাদেরকে আহ, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চান, তিনি আমাদেরকে ব্যবহার করতে চান অন্য ব্যক্তির জীবনের জন্য। আসুন এবারে একটা বাক্য দেখব, হিব্রু 5-এর, হিব্রুর 5-এর 10-14। এখানে বলছে, এই বিষয়গুলোর কথা তোমাদের বলার আছে কিন্তু তা বুঝিয়ে বলা শক্ত, কারণ আত্মিক সত্য তোমরা সহজে বুঝতে পারো না। এখানেও একই রকম প্রবলেম। এখানে লোকেদের বলছে তোমরা আত্মিক জিনিসগুলো তোমরা ঠিক করে বোঝো না। মণ্ডলীর লোকেদের বলছে তোমরা আত্মিক জিনিসগুলো বোঝো না। কেন বোঝে না? 12তে বলছে এতদিন তোমাদের শিক্ষক হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু তার বদলে তোমরা ঈশ্বরের বাক্য শোনার কথাগুলোই আবার তোমরা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের দরকার হয়ে পড়েছে। তো বলছে যে এতদিনে তোমরা তো বিশ্বাসে এসেছো, অনেক বছর হয়েছে, এতদিনে তোমাদের বেড়ে উঠে তোমাদের শিক্ষক হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু তাই না হয়ে তোমাদের এখনো লোকে কন্টিনিউয়াসলি শিক্ষা দিয়ে যাচ্ছে। আর এটা যদি কেজিবি ট্রান্সলেশনে পড়েন সেখানে লেখা আছে শুধু শিক্ষা নয়, বেসিক শিক্ষা মানে প্রাথমিক শিক্ষাগুলো। দেখুন না, শিক্ষা অনেক রকমের হয়, শিক্ষা আমরা সারা জীবনই আমাদের শিক্ষা পেতে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা যদি আমরা কেজিবি বাইবেল পড়ি ইংলিশে, সেখানে লেখা আছে
কি তোমরা সবসময় তোমাদের ঈশ্বরের বাক্যের গোড়ার কথাগুলো, এখানে বাংলাতেও লিখেছে গোড়ার কথা, প্রাথমিক শিক্ষাগুলো, হ্যাঁ, বা ঈশ্বরের বাক্যের প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং গুলো কিরকম? বিশ্বাসে আসা, মন পরিবর্তন করা, তা প্রভু যিশুতে বিশ্বাস করে বাপ্তিস্ম নেওয়া, প্রভু যিশুর বিশ্বাসে চলা, এই সমস্ত যে যে গোড়ার বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলোকে তো আমাদের বারবার বারবার যদি কেউ কাউকে বুঝিয়ে দিতে হয় আমাদেরকে, তাহলে আমরা বিশ্বাসে বেড়ে উঠছি না। এখানে বলছে তোমাদের গোড়ার কথাগুলো বারবার শিক্ষা দিতে হচ্ছে। তারপরে কি বলছে? শক্ত খাবারের বদলে ছোট ছেলে মেয়ের মতন তোমরা দুধ খাওয়ার দরকার হয়ে পড়েছে। যে দুধ খেয়ে বাঁচে সে এখনো শিশু। সৎ জীবন সম্বন্ধে যে শিক্ষা আছে তাতে সে কাঁচা। যার বয়স হয়েছে কেবল তারাই শক্ত খাবার খেতে পারে, অথচ ঈশ্বরের বাক্য কঠিন শিক্ষাগুলো বুঝতে পারে। অনেকের অভ্যাসের পরে তারা ভালো মন্দ বিচার করতে শেখে। তো বলছি তোমরা শিশুর মতন, তোমরা সেই জন্য দুধ খাওয়া দরকার তোমাদের। তোমরা বেড়ে উঠছো না। যে দুধ খায় যে সে কিন্তু বেড়ে উঠতে পারে না, সে জাস্ট সার্ভাইভ করতে পারে। সে একটা শিশু বেঁচে রয়েছে, মানে সে কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। তোমাকে বেড়ে উঠতে হবে, তো তোমাকে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে শক্ত খাবার খেতে হবে, তোমাকে বেড়ে উঠতে হবে। এখানে এমন লোকেদের কথা বলছে যারা বিশ্বাসে তো এসছে অনেক সময় আগে, কিন্তু তারপরে আর আত্মিকভাবে তারা বেড়ে উঠছে না। তো এখানে বলছে তোমরা দুধ খাচ্ছ, তোমরা তোমরা ঈশ্বরের শিক্ষার সৎ জীবন সম্পর্কে যে শিক্ষা আছে তাতে তোমরা খুব কাঁচা। মানে আমরা যদি সবসময় সেই দুধ খাওয়ার শিক্ষা বা বেসিক শিক্ষায় পড়ে থাকি, আমরা যদি বেড়ে না উঠি, ঈশ্বরের বাক্যগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই না করি, আত্মিকভাবে বেড়ে না উঠি, তাহলে কি হবে? সৎ জীবন চলার জন্য যে জ্ঞান, বুদ্ধি, আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেগুলোর ব্যাপারে আমরা খুব কাঁচা হয়ে থাকবো। আত্মিকভাবে আমরা বেড়ে উঠতে পারবো না, আর ভালো মন্দের বিচারও করতে পারবো না। ভালো মন্দের বিচার মানে কি? আত্মিকভাবে ঈশ্বরের আত্মার দ্বারা আপনি যখন চালিত হচ্ছেন, ঈশ্বরের আত্মা আপনাকে শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আপনি যদি ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং এ বেড়ে না ওঠেন, তাহলে আপনি এগুলো বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো আহ, তাদেরকে বলা হচ্ছে যারা অনেকদিন হয়েছে বিশ্বাসে এসছে, মন্ডলীতে হয়তো আসছে, মন্ডলীতে ফেইথফুলি আসছে, রেগুলারলি আসছে, কিন্তু তারা বিশ্বাসে বেড়ে ওঠেনি। একজন ব্যক্তি যে বিশ্বাসে বেড়ে উঠেছে, তার চরিত্র কেমন হবে, তার ক্যারেক্টারিস্টিক কেমন হবে, তার চিহ্নগুলো কিরকম হবে? সে মন্ডলীতে অবশ্যই আসবে, কিন্তু সে কিন্তু নিজে বিশ্বাসের কাজগুলো তার জীবনে দেখা যাবে। সে আত্মায় পবিত্রতায় চলে। আর শুধু তাই নয়, সে অন্য ব্যক্তিদের বিশ্বাসে চলতে সাহায্য করে, সে অন্য ব্যক্তিদের আত্মায় চলতে সাহায্য করে, সে সুসমাচার আহ, ব্যাপারে কথা বলে লোকেদের সঙ্গে, যারা বিশ্বাসে আসে তাদেরকে বিশ্বাসে আসতে সাহায্য করে, বাপ্তিস্ম দেয়, সে আত্মায় লোকদের বাড়ি বাড়ি তোলার জন্য শিক্ষা দেওয়া, কাউন্সেলিং করা, এই সমস্ত কাজগুলো করে সে। আর করে অন্যদের বাড়তে সাহায্য করে। কারণ সে ব্যক্তি নিজে বেড়ে উঠেছে, সে অন্য ব্যক্তিকে বাড়তে সাহায্য করতে পারবে। যে ব্যক্তি নিজেই ঠিক করে বেড়ে ওঠেনি, সে অন্য ব্যক্তিকে কেমন করে সাহায্য করবে? কারণ সে নিজেই জানে না কেমন করে বেড়ে উঠতে হবে। তো অ্যাকচুয়ালি দুঃখের বিষয় হচ্ছে এটা, আমরা মণ্ডলীতে, বিভিন্ন মণ্ডলীতে এরকম লোকেদেরই বেশি দেখি, যারা অন্যদের সাহায্য করতে পারে না, কারণ তারা নিজেরাও বেড়ে ওঠেনি, তারা নিজেরাও ম্যাচিওর হয়নি, নিজেরাও পরিপক্ক বিশ্বাসী হয়নি। আর কেন বিশ্বাসী হয়নি? তারা সবসময় সেই বেসিক শিক্ষা, যে প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ে রয়েছেন। আর সেখান থেকে তারা বেরিয়ে এসে গভীর শিক্ষাগুলো নিতে চান না, তারা বেড়ে উঠতে চান না। তারা সবসময় দুধ পান করতে চান বিশ্বাসে, আর আত্মিকভাবে তারা বেড়ে উঠতে চান না। আর তারা প্রভুর সত্যের রাস্তাগুলোকেও ঠিক করে জানেন না। তো ঈশ্বর চান না যেন আমরা এরকম ভাবে জীবন কাটাই। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দুধ পান করে জীবন কাটায় না। আমি বড় হয়ে উঠেছি, আমি কিন্তু দুধ পান করি না এখন। আমি অনেক কিছু খাই যেগুলোর মধ্যে আমাদের শরীরে পুষ্টি যোগায়। আমি এখনো দুধ পান করতে পারি, কিন্তু দুধ আমার জীবনের যে সামর্থ্য, যেগুলো দরকার, সেই সমস্ত জিনিসগুলো আমাকে আমাকে যোগাবে না। তো আমাকে এই শক্ত খাবার খেতে হবে। সেরকম ভাবে একজন বিশ্বাসী যে প্রাপ্তবয়স্ক, সে কিন্তু শুধু প্রাথমিক শিক্ষাগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। ঈশ্বরের বাক্যের গভীর শিক্ষাগুলোকে তাকে গ্রহণ করতে হবে, সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, সেই হিসাবে চলতে হবে। এগুলো শুধু ঈশ্বরের বাক্য শোনার কথা বলছি না, সেগুলোকে পালন করা নিজের জীবনে। আমরা যখন বিশ্বাসের জিনিসগুলোকে পালন করি, আমাদের জীবন ভেতর থেকে বদলায়। ঈশ্বর চান কি আমরা যেন বদলাই, আমরা যেন ম্যাচিওর হই, আমরা যেন পরিপক্ক হই, আর আমরা যেন বিশ্বাসে অন্যকে বেড়ে উঠতে সাহায্য করি। সেটা তখনই সম্ভব যখন আমরা পরিপক্ক হই, ম্যাচিওর হই, তখন আমরা অন্যকে সাহায্য করতে পারবো। একজন ম্যাচিওর বিশ্বাসী ঈশ্বরের গভীর সত্যগুলো জানতে পারে। সে পবিত্রতার রাস্তায় কেমন করে চলতে হয় সেগুলো জানতে পারে। আর সে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারে, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং সে চলতে পারে। বাট যে শিশু বিশ্বাসী, সে কিন্তু এগুলো করতে পারে না। তার সবসময় একজন সাহায্য দরকার। সে সারা এমনও হতে পারে সে একই প্রবলেমের মধ্যে বছরের পর বছর পড়ে রয়েছে, সে সেখান থেকে কেমন করে বেরিয়ে আসতে হয়
সে নিজেও বুঝতে পারছে না, কারণ সে শিশু বিশ্বাসী। তো প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কিরকম বিশ্বাসী? আপনি কি আত্মায় বেড়ে উঠেছেন, নাকি আপনি শিশু অবস্থায় রয়েছেন? আপনি যদি শিশু অবস্থায় থাকেন, তো আমরা দেখতে পাচ্ছি কোরথীয়তে, ইভেন হিব্রু হিব্রিয়র বইতে, যারা নতুন নিয়মে, তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে এতদিনে তোমাদের বেড়ে ওঠা উচিত ছিল, তোমরা বেড়ে ওঠোনি। আমাদের বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা ঈশ্বরের হাতে ব্যবহৃত হতে পারি। তো ঈশ্বর আমাদের সাহায্য করবেন, সাহায্য করতে চান, যাতে আমরা বেড়ে উঠতে পারি, আমরা যেন শিষ্য তৈরি করতে পারি। তো আমি এখানেই রাখবো। আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখবো কি, আপনি বিশ্বাসে কোথায় রয়েছেন? আপনি যদি বিশ্বাসে পরিপক্ক হন, তাহলে অন্যকে বিশ্বাসে আনতে সাহায্য করবেন, আত্মায় বেড়ে উঠবেন। তো আমরা আমরা যেন আহ, একজন শিশু বিশ্বাসী হয়ে বসে থাকি না, আমরা যেন ঈশ্বরের বাক্যগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করি। আর আমরা যদি এটাকে শিষ্যত্ব প্রশিক্ষণও বলে, আমরা যদি এমন কোনো ব্যক্তিকে জানি যিনি পরিপক্ক বিশ্বাসে, তার সঙ্গে আমরা রেগুলারলি মিট করতে পারি, যোগাযোগ করতে পারি, তার কাছ থেকে সাহায্য নিতে পারি। অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না, যেখানে আমাদের সাহায্যের দরকার হয়। অনেক ব্যক্তি যারা বিশ্বাসে বেড়ে উঠেছে, আমাদের থেকে অনেক আগে আছে, তারা আর্থিকভাবে আমাদের সাহায্য করতে পারে বিশ্বাসে বেড়ে ওঠার জন্য। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জানেন আপনার আশেপাশে আছে, তার কাছ থেকে সাহায্য নিতে পারেন। এছাড়াও ঈশ্বরের বাক্যগুলো আপনি জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ঈশ্বরের বাক্যগুলো ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারেন। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, আর আপনি বেড়ে উঠবেন আত্মায়। আর আপনি যখন বেড়ে উঠবেন, তখন অন্য ব্যক্তিকে সাহায্য করতে পারবেন। একটা শিশু যখন শিশু অবস্থায়, মানে মনে করুন কিছু মাস বয়স, আপনি কিন্তু শিশুকে বলবেন না কি তুমি অন্য কাউকে দেখো, বা তোমার নিজেকে ঠিক করে দেখো, আমি নিজেকে তুমি ঠিক করে দেখো সারাদিন। সে কিন্তু পারবে না। কিন্তু আপনার বাড়িতে যদি 10 বছর একটা বাচ্চা থাকে, তাকে আপনি বলতে পারেন কি তোর যে তোমার আপনার কাছে শিশু কোনো বাচ্চা থাকলে তাকে বলতে পারেন, 10 বছরের বাচ্চাকে বলতে পারেন শিশু যে বাচ্চা আছে তাকে কিছু সময়ের জন্য দেখাশোনা করতে। সে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা সাহায্য করতে পারবে, কারণ সে বড় হয়েছে। এরকম ভাবে আত্মিকভাবেও যখন একজন ব্যক্তি শিশু অবস্থা থেকে বেড়ে উঠতে থাকে, তখন কিন্তু সে অন্য ব্যক্তিকে সাহায্য করতে পারে। আপনাকে অনেক বড় একজন লিডার হতে হবে না। আপনি যদি বিশ্বাসে একটু বেড়ে ওঠেন, তাহলে আপনি অন্য ব্যক্তিকে বিশ্বাসে কিছুটা সাহায্য করতে পারবেন। তারপরে যখন আপনি বিশ্বাসে আরো বেড়ে উঠবেন, আরো লোকেদের আপনি সাহায্য করতে পারবেন। ঈশ্বর চান যেন আমরা বিশ্বাসে পরিণত হই, তাহলে আমরা অন্য ব্যক্তিদের সাহায্য করতে পারবো। ঈশ্বরের ইচ্ছা এটা কখনোই নয় আপনি লাগাতার মণ্ডলীতে আসছেন কিন্তু বিশ্বাসে বেড়ে উঠছেন না। মণ্ডলীতে আসছেন, মণ্ডলীতে অনেক দান টান দিচ্ছেন, মণ্ডলীতে অনেক সেক্রেটারি হচ্ছেন, কিন্তু বিশ্বাসে আপনি বেড়ে উঠছেন না। এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আপনি বিশ্বাসে বেড়ে উঠবেন, আর ঈশ্বরের কাজের জন্য আপনি ব্যবহৃত হবেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা।